ব্যাক টু নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 7:30। তো এত তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়েছি মানে বুঝতেই পারছো। আর এমনি টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে আজকে কোথায় যেতে চলেছি। যারা এখন অবধি বুঝতে পারোনি তারা একটু ওয়েট করো, ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা বুঝতে পেরে যাবে। আর আমি একটু পরে বলে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এবার বেরোবো, হেলমেটটা নিয়ে গ্যারেজে যাবো, গাড়িটা বার করবো। তারপরে আমার সাথে আর একটা বন্ধু যাচ্ছে যে আমার সাথে আজকে প্লেন রাইড করবে। অনেকদিন পর আজকে আমার মোটর ব্লগিংয়ে ভিডিও করছি, তো আলাদা একটা এক্সাইটমেন্ট তো আছেই। আর এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নেম আসছে, গিয়ে অবশ্যই ফলো করে নিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ পরে যখন ভিডিও আসবে তখন নোটিফিকেশানটা তোমরা আগে থেকে পেয়ে যাবে। তো চলো বাকি কথা যেতে হচ্ছে, চলো। তো এখন গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছো। আর সৈকত এসে গেছে, পিছনে বসে আছে পিলিয়ানে। তো আমার শোরুমে সবাই যারা যাবে আমাদের সাথে ওরা পৌঁছে গেছে, আমার একটু লেট হয়ে গেছে, তাই আমি আর সৈকত যাচ্ছি এখন বাইকে। আপাতত কেউ নেই, ওখানে গিয়ে পৌঁছাই, তারপর কারা কারা যাচ্ছে দেখতেই পাবো আর তোমাদেরকেও দেখাবো। আজকে হচ্ছে ইয়ামা ইভেন্ট আছে, মানে ইয়ামা একটা ইভেন্ট অর্গানাইজ করে প্রতিটা জায়গায়, তো ওয়েস্ট বেঙ্গলও করে। তো আগের বছরও গেছিলাম, তো এবছরও যাচ্ছি। এবছর একটুখানি লেটে করছে, মানে লেট হয়ে গেছে। তো ইয়ামা লাভার যারা আছো তারা তো জানি আজকে আসবেই, যারা যারা বাইক লাভার আছো তাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি, কারণ আজকে অনেক রকম ইয়ামার বাইক দেখাতে চলেছি। অনেক দূর থেকে অনেক লোক আসে এই ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য। তো আমি যেহেতু ইয়ামা লাভার, ইয়ামা R15 আমি চালাই, তো আমাকে তো যেতে হবেই বস। একদম কলকাতার কাছাকাছি থাকি, আমি যদি না যাই তাহলে আর কী হবে। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজে কমেন্ট করতে ভুলো না ভালো কিছু একটা। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, কারণ অনেক দিন পর ভিডিও করছি, তো রিচ একটু ডাউন আছে, রিচটাকে একটু তুলতে হবে তোমাদেরকেই। তো ভিডিওটাকে শেয়ার করো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, যারা যারা এরকম বাইক লাভার, বাইক পছন্দ করে বা এরকম মোটর ব্লগিং পছন্দ করে, অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিও। শোরুমে চলে এসেছি, এটা ডানকুনি অটোমার্ট, এখান থেকে আমার গাড়িটা কেনা। এই হচ্ছে সৈকত, মেলাতে ভুলে গেছিলাম। তো এর আগে একবার রাইড করেছিলাম আমার সাথে অনেক দিন আগে, বহুকাল আগে। তো আবার অনেক দিন পর ওকে পেয়েছি, আজকে নিয়ে এসেছি। আপাতত অনেকে আসবে, এখন আসা বাকি আছে। তো কিছু কিছু লোক এসে গেছে, যারা এসে তারা এখানে লাইন আপ করে দিয়েছে অলরেডি। তো এখন আপাতত আসি ইয়ামা শোরুমের ভেতরে, আর এখনও অনেকে যেহেতু আসেনি তো ওই জন্য ভেতরে ঘুরছি। আর এখানে এতগুলো বাইক আছে, বাইক মানে এগুলো স্কুটি আছে মেনলি, বাইক ওইদিকে আছে দেখাচ্ছি। আর এদিকে রাইডিং ব্যাগ, জ্যাকেট, হেলমেট এগুলো সব আছে। এটা হচ্ছে R3 নতুন এসছে। তো যেদিনকে এটা যেদিনকে এসেছিলো সেদিনকে আমার আসা হয়নি, আসলে অ্যাকচুয়ালি আমার কাজ ছিল, মানে পরীক্ষাই ছিল আমার, তো ওই জন্য আসা হয়নি আমার সেদিনকে। কারণ এটা যেদিনকে শোরুমে এসেছিলো সেদিনকে আমাকেও ইনভাইট করেছিল আসার জন্য, আমি আসতে পারিনি কারণ পরীক্ষা ছিল আমার, কী করা যাবে। ভাই সেরা, ভাই সেরা। তো চলো আপাতত এখান থেকে যাই পেট্রোল পাম্প, তারপর আপাতত যাওয়া হবে। সবাই ভালো করে রাইড করুক, সবাই সেফ থাকুক, সেফভাবে রাইড করুক, এটাই চাই। ঠিকঠাক যেন রাইডটা ভালো করে হয়, ব্যাস। বিশাল বড় গ্রুপ হয়েছে এবারে, বিশাল বড়। আগের বারে গেছিলাম তার থেকেও এবারে বড় গ্রুপ, প্রায় 27 জন থেকে 25 জন তো আছেই। দেখো এখানে, ওফ কি বলবো আর আমি, মানে ভদ্রভাবে রাইড আমার দ্বারা হবে না, কিছু না কিছু একটা হবে। এই মিস্টেক আমার আসার সময় সকালে লেট হয়ে গেল, যার জন্য হাওয়া ফোড়া হয়নি। তো এখানে এসে হাওয়া ফোড়া চক্করে সবাই আগে চলে গেছে, আবার ওদেরকে ধরতে হবে। অনেকটা এগিয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল হাওয়া পড়তে পড়তে। ভাই সামনের মেয়েটা যে যাচ্ছে না স্কুটি নিয়ে, এক্ষুনি আমাকে দিত ঠুকে। সামনে বাম্পার ছিল, আমি আস্তে করে দিয়েছি ঠিক, কিন্তু ও জোরে আসছিল পিছনে, একটুর জন্য বেঁচে গেলাম। এক্ষুনি হলো আমাকে ঠুকে দিচ্ছিল। এসেই গেছি ইকো পার্কে, বাট এখনও ভেতরে এন্টার করিনি, এই সার্ভিস লেন দিয়ে যাচ্ছি তাই। বাকিরা একটু এগিয়ে গেছিলাম, আমরা সিগনালে আটকে গেছিলাম, আমি রাকেশ দা। চলো তাহলে ভেতরে এবার এন্ট্রি নেওয়া যাক, সবাই চলে এসছে। যাদের রেজিস্ট্রেশন করেনি তারা এখানে রেজিস্ট্রেশন করতে হবে।
আসছে না, আর আমার ভয়েসটা ক্লিয়ার আসবে ভালো মতোই জানি। Gonna give it announced. So I'm calling this রেজিস্ট্রেশন ডান হয়ে গেল। Shankar Datta from batch 1. এখানে রেজিস্ট্রেশন করলাম। Pranab from batch 2. And the guy whom I met earlier আমার অলরেডি is রেজিস্ট্রেশন করা ছিল Babul একবার, তাও আমার কিউআর কোডটা স্ক্যান করা batch 3. ছিল না, জানি না কেন ইনভ্যালিড দেখাচ্ছে। ইনভ্যালিড দেখানোর জন্য আমাকে আবার কিউআর কোড দিয়ে স্ক্যান So করে তোমরা সবাই আবার registration জিমখানা করতে ব্রিফিং এর সামনে আসো। All these আচ্ছা, three দেখো, names আওয়াজ। which have আমার কথা announced. ক্লিয়ার আসছে কিনা আমি জানি The না। very first name যদি is কথা ক্লিয়ার না আসে একটু Shankar ম্যানেজ Datta করে নিও। from batch 1. এখানে বাইকের সমস্ত রকমের অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যাচ্ছে, গ্লাভস থেকে শুরু করে সব কিছু। তুমি জিমখানা ব্রিফিং এর সামনে আসো। চলো সৈকত, জিমখানা রেজিস্ট্রেশন করার পর কি দিল? batch 1 এর এইটা দিল না, একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটা আমার হাতে আছে। এই যে ভাই সাহেব, এটা কিসের লাইন ভাই? মনস্টার ড্রিঙ্কের লাইন দেখো, এনার্জি নেওয়ার জন্য এত লাইন। তো এখন 12টা বাজছে, আমরা বাইরে এলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার ভেতরে যাচ্ছি। আর ভেতরে এত আওয়াজ, মানে কিছু কথাই বলা যাচ্ছে না, কিছু শুনতেও পাবে না তোমরা কথা বললে। কেমন লাগছে ভাই? কতটা ভালো? বাইক দেখেছিস কত সেরা সেরা, অনেক বাইক আছে, অনেক বাইক। আর এখানে ভেতরে অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, মানে ইভেন্ট হচ্ছে, ওইগুলো দেখি কোনটা কি পার্টিসিপেট করা যায় সেগুলো করব। আর এই সামনে একটা গাড়ি সৈকত আমাকে দেখালো, সেটা দেখো কি গাড়ি ভাই? এটা পোরশে। ভেতরে এলাও হয়নি, বাইরে দাঁড় করানো। যাই হোক, There's a feeling that I can't control. I can hear it in my heart and soul. It's calling out to me. Excited. Wow, that's good. That's good. And we have the Yamaha team member, Mr. Mahapatra Sen, with us, and congratulating you. Congratulations, buddy, for winning. I hope ki tomar score. আমি আসলে করতে গেলে মনস্টার ড্রিঙ্ক খাচ্ছি, পেট ফুলিয়ে হাঁটছি এখন। এই রোদের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। আর এখানে সব ইভেন্টগুলো হচ্ছে, এখানে দেখি গাড়ি ফাড়ি রাখা, একটু চালাই, এই গাড়িগুলো একটুখানি চালাই। আদিল মন্ডল and রূপম মন্ডল, যদি তোমরা কেউ এই তিনটে নামের মধ্যে একজনকেও চেনো তাহলে জিমখানা। ভাই সাহেব, এখানে হুইলি মারতে দেখছো? এখানে হুইলিগুলো রাখে দেওয়া হচ্ছে হট করে। কি শুরু করে দিলাম আমি এখানে, কি বলছি কাটতে। তো চলো ভাই, বেরোনো হোক এবার। এখন 3টে বাজে প্রায়, আর এমনি ইভেন্ট প্রায় শেষ। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো সবাই সামনে এগিয়ে গেছে, চলো ওদেরকে ধরা যাক আগে। আমি একটু দাঁড়িয়েছিলাম পিছনে, একটা জিনিস কেনার ছিল তাই জন্য। আর ইভেন্ট এইটাই ছিল, আমার ইভেন্ট এখানেই শেষ। আবার নেক্সট ইয়ার আসা যাবে যদি হয় আবার। ঘড়ির কাঁটায় এখন 4:48, আর এখন বাড়ি ফিরছি। প্রায় বিকেল হয়ে গেল, বিকেল মানে কি এবার 5টা বাজে, আবার কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে। তো বাড়ি ফিরছি ফাইনালি। এখন একটু আগে, কিছুক্ষণ আগে একটা জায়গায়, মানে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরে নিলাম টুক করে, কারণ বিভৎস খিদে পেয়ে গেছিলো। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, সবাই যে বাড়ির দিকে চলে গেল। তো ভিডিওতে যখন আর কিছু দেখানোর নেই, তো ভাবলাম ভিডিওটা কেননা এন্ড করে দিই আমি এখানেই। তো যার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। আর ক্যামেরাতে এমনিও বেশি চার্জ নেই। আর আরে ভাই কী অবস্থা রাস্তার। তো যাই হোক, তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা জানো কী করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, কারণ যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো গাইস, তোমার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। তো আজকের জন্য এইটুকুনি। সি ইউ গাইস, সি ইউ নেক্সট টাইম আনাদার ব্লগ। বাই গাইস। It's the call of the blue, it's the call of the